হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমার রেসিপি মিষ্টি দই। এর আগেও আমি একবার মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তবে সেটা ছিল গুঁড়ো দুধ দিয়ে বানানো মিষ্টি দই। আজ আমি শেয়ার করব লিকুইড দুধ দিয়ে মিষ্টি দইয়ের রেসিপি। একেবারে পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে। তো একদম সহজ রেসিপি, একবার দেখলে তোমরাও বাড়িতে এরকম পারফেক্ট মিষ্টি দই বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। তার জন্য রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো মিষ্টি দই বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করে নেব। 1 লিটার গরুর দুধ জাল করতে মিনিমাম 25 থেকে 30 মিনিট লাগবে। আর দুধটা কিন্তু জাল করতে করতে অনবরত নাড়তে হবে। এই দুধটাতে একেবারে সর ফেলা যাবে না, তার জন্য ঘন ঘন নাড়তে হবে। পাঁচ মিনিট এরকম ভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। যেহেতু মিষ্টি দই, তাই মিষ্টি করার জন্য চিনি দিতে হবে। 1 লিটার দুধের জন্য এখানে আমি 150 গ্রাম চিনি দিচ্ছি। আর শেষে অল্প একটু চিনি রেখে দেব ক্যারামেল তৈরি করার জন্য। চিনিটা দেওয়ার পর আবারও ফোটাতে থাকবো। দুধ ফুটতে ফুটতে যখন গাঢ় হয়ে আসবে, তখন দেখবে কড়াইয়ের চারিদিকটা এরকম লেয়ার নিচ্ছে। এটাকে মাঝে মাঝে চেঁচে পরিষ্কার করে দেবে। তো 1 লিটার দুধ আমি 250 গ্রাম মতো রিডিউস করে নেব। আমি এরকমটা কমিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। ওভেনে অন্য আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে যে চিনিটুকু বাঁচিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দেব। এই চিনির মধ্যে দেব 1 চামচ মতো জল। এরপর এই চিনিটা ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। চিনিটাকেও এরকম ভাবে নাড়তে হবে যাতে না জমাট বেঁধে তলায় ধরে যায়। তো চিনিটা এক পর্যায়ে দেখবে এরকম মধুর মতো একটা কালার চলে আসবে। এর থেকে বেশি ফোটাতে যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে 1 চামচ দুধ দিয়ে দেব। তারপর দুধের সঙ্গে ক্যারামেলটা ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে নেওয়ার পর চামচে করে আবারও সেই দুধের মধ্যে দিয়ে দেব। এরপর আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি। এই টক দইটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে জলটা ঝরিয়ে নিয়েছি। দইটাকে এবার একটু ফেটিয়ে নেব। তো দইটা এরকম ভাবে ফেটিয়ে স্মুথ করে নিয়েছি। এরপর এই দইয়ের মধ্যে 1 চামচ দুধ দিয়ে দেব। দইটা আর দুধটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এই মেশানো দইটা মেন দুধের মধ্যে দিয়ে দেব। এরপর এই দুধের সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব একটু। আমি এখানে একটা 500 গ্রামের দইয়ের ভাঁড় নিয়েছি। এই ভাঁড়টাতে একটু টক দই লাগিয়ে নেব। এরপর উষ্ণ গরম দুধ, যেটা দই করার জন্য বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আরো দুটো এরকম ছোট প্লাস্টিকের কাপ নিয়েছি, এর মধ্যেও খানিকটা করে দুধ দিয়ে দেব। এরপর আমি এরকম কাগজ নিয়েছি। কাগজগুলো এই কাপের উপর দিয়ে সেট করে দেব একটা গার্ডার দিয়ে। চিনির ক্যারামেলটাতে বা টক দইটাতে
যে দুধটা দিয়েছি সেই দুধটা কিন্তু এই দই করার জন্য ফোটানো দুধটাই দিয়েছি। অবশ্যই করে এই ফোটানো দুধটাই দিতে হবে, আলাদা করে নর্মাল দুধ দিতে যাবে না। আর এই ভাঁড়গুলোতে দই বসার জন্য দুধটা তখনই ঢালতে হবে যখন হালকা হালকা গরম থাকবে। তো এই ভাঁড়গুলো কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এরপর একটা টাওয়াল নিয়েছি, এই টাওয়ালের উপর দইয়ের ভাঁড়গুলো বসিয়ে তারপর আবার টাওয়ালটা চাপিয়ে দেব। দই বসানোর জন্য গরম জায়গার প্রয়োজন, তোমরা যতটা সম্ভব গরম জায়গাতে দইটা পাতার চেষ্টা করবে। তো দই জমতে 12 থেকে 13 ঘন্টা লাগবে। ফিরে আসছি 12-13 ঘন্টা পর। তো 12 ঘন্টা পর ফিরে এলাম, আর এখন আমি এগুলো খুলে দেখাচ্ছি দইটা কেমন বসেছে। তো আশা করি বুঝতে পারছো দইটা কত সুন্দরভাবে বসেছে। কাপের দইগুলো একেবারে পারফেক্ট ভাবে বসেছে। তো আমার এই মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।